অনেকদিন তো হলো, কবে তুমি একটা চাকরি পাবে বলো তো? আমি তো অনেক চেষ্টা করছি প্রিয়া, বাট যেখানে এক্সাম দিচ্ছি পাস করছি, তারপরে কোথাও না কোথাও যেন ঘুষ চাইছে। সত্যি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি এত ভালো পরীক্ষা দিচ্ছ, তাও এর ফল দেখো। কি আর করব, যেখানেই যাচ্ছি চাকরির জন্য ঘুষ চাইছে, এটাকেই মেনে নিতে হচ্ছে। কিন্তু বাড়িতে তো আর টেকাই যাচ্ছে না, বাড়িতে বোধহয় বিয়ের কথা বলছে। আমার মনে হয় যেন তোমার সঙ্গে আমার ব্রেকআপটাকেই মেনে নিতে হবে প্রিয়া। আরে রিক, তোকেই খুঁজছিলাম, তোর ফোনটা লাগছে না কেন? আরে ফোনের ব্যাটারিটা না খারাপ হয়ে গেছে, তো ওটাকে সার্ভিস সেন্টারে দিয়েছি, একদম চার্জ থাকছে না, ব্যাটারি লো হয়ে গেছে। আরে অলকদা, বসো, চা খাও। থ্যাঙ্কস। বসো, নিয়ে আসো। দাদা, 3টে কফি দিন তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোন, আমার এক বসের বন্ধুর অফিসে তোর মতন একজন এমপ্লয়ি নেবে, কাজটা হয়ে যাবে। বাহ, খুব ভালো কথা, কিন্তু কোথায়? আমাকে ডিটেলস বল আগে এট ফার্স্ট। কাজটা সহজ, তবে 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 কি? সেটা তোকে আলাদাভাবে বলতে চাই। যা বলার ও সামনেই বল। বেশ, আমি তাহলে যাই। বাবা রিক, তোমার চাকরিটা কি? আঙ্কেল, চেষ্টা তো করছি, বাট একদমই হচ্ছে না। তাহলে একটা ব্যবসা করো। বাবা, ও ব্যবসা কেন করবে? ব্যবসা করতে তো অনেক টাকা লাগে। ও তো এত ভালো একটা স্টুডেন্ট, ও তার মানে ভালো একটা চাকরি করবে। এটাই তোমাদের সমস্যা, পরের গোলামি করবে, তবুও শিক্ষিত হয়ে ব্যবসা করবে না। সেটা নয়, অ্যাকচুয়ালি আঙ্কেল, আমার বাবা দাদুর আমলে না কেউ সেভাবে ব্যবসা করে আসেনি, সবাই চাকরিজীবী ছিলেন, তো সেই সম্পর্কে অভিজ্ঞতাও না খুব কম। সবকিছুই আগে শুরু করতে হয়, তবে সেটা জানা যায়। আচ্ছা, তোমরা বসো, আমি আসছি। আচ্ছা, আমি চলে আসার পর আলোকদা তোমাকে কি বলছিল? চাকরিটা তবেই হবে, বসের একটা শর্ত আছে, এই শর্তটা পালন করলে তবেই আমি চাকরিতে জয়েন করতে পারবো। কি শর্ত? থাক, এটা নয় না শুনলেই হয়। শর্তটা বলে গেলে না? থাক, পরে বলবো। হ্যাঁ বলো, বল। হ্যালো রিক, হ্যাঁ তোর চাকরিটা হয়ে গেছে, তুই আজ অফিসে চলে আয়। কি করে হলো? আমি তো কোনো শর্ত পালন করিনি। আমি সব ম্যানেজ করে নিয়েছি, তুই ব্যাস চলে আয়। তাই নাকি? তো বাহ, খুব ভালো খবর, আমি এক্ষুনি প্রিয়াকে আগে জানাই। পেপারটা দে। শান্তি হয়ে পেপারটাও পড়তে দিও না। এইমাত্র অলোকদা ফোন করেছিল, হ্যাঁ, কি বললো? বলল চাকরিটা হয়ে গেছে। আমি তো জানতাম তোমার চাকরিটা হবেই। তুমি জানতে এই চাকরিটা হবেই? কিভাবে? না না, ওসব কিছু না, ছাড়ো, তুমি ফিটফাট হয়ে চলে যাও। চাকরিটা হলে আমাদের একসঙ্গে থাকার দিন চলে এসেছে। চাকরিটা যে কি করে হলো তা আমিই বুঝি। তবে আপনি আজ জয়েন করুন। থ্যাংক ইউ। চলুন একটু গান দিকে ওঠো। হ্যাঁ, এই নিন আপনার লেটার, আপনার চাকরি লেটার। থ্যাংক ইউ, আমার চাকরিটা প্রচন্ড দরকার ছিল। ওকে ওকে, ধন্যবাদ আমাকে এই চাকরিটা দেওয়ার জন্য। ঠিক আছে।
কি ব্যাপার? প্রিয়া বসের সঙ্গে ওই জন্য কি বললো তোমার চাকরিটা হবেই? বুঝলাম, এই চাকরি আমি করবো না।